দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মহাখালী থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে যে মহাখালীতে তীব্র যে যানজট, অর্থাৎ আজ বেলা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারি তিতুমির কলেজের যে আন্দোলনরত শিক্ষার্থীরা, যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে আন্দোলনরত শিক্ষার্থীদের যে মহাখালী ব্যারিকেড ছিল, তার ফলে কিন্তু সকাল থেকেই কিন্তু পুরো তীব্র যানজটে কিন্তু ছিল, স্থবির হয়েছিল পুরো ঢাকা শহর। অর্থাৎ যে মহাখালী, আমতলী, নাভিস্কো এবং বনানী এই যে জায়গাগুলো, এগুলোতে কিন্তু তীব্র যানজট ছিল এবং বিকাল 4টার পরে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তারা কিন্তু ক্যাম্পাসে ফিরে গিয়েছে এবং তারপর থেকেই কিন্তু যান চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে যানবাহনগুলো আসলে এতক্ষণ থেমেছিল, ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ তারা কিন্তু থেমেছিল। আমরা দেখেছি যে যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু যে যানবাহন থেকে নেমে কিন্তু নিজ গন্তব্যে পৌঁছাতে কিন্তু নেমে কিন্তু যেভাবে পারে সেভাবে গিয়েছিল এবং এরপরই কিন্তু বিকাল 4টার পরে কিন্তু যে তাদের যে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা ক্যাম্পাসে ফিরে গেছেন এবং এর পরই যে যান চলাচল শুরু হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এখন গাড়ি যানবাহন চলাচল শুরু করেছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি মহাখালী থেকে। দর্শক জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে মহাখালী ব্যারিকেড, সেই মহাখালী ব্লকেট, যার ফলে কিন্তু যে নাভিস্কো থেকে শুরু করে সাত রাস্তা, মগ বাজার পর্যন্ত কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু ভয়াবহ জ্যাম ছিল সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং এদিকে যদি বলি বনানী, কাকরাইল পর্যন্ত কিন্তু ভয়াবহ জ্যাম ছিল, রাস্তায় গাড়িগুলো থেমেছিল আমরা দেখেছি এবং তাদের আন্দোলন থেকে তারা যে রাজপথ ছেড়ে দেওয়ার পরে তারা কিন্তু এখন ক্যাম্পাসে ফিরে গিয়েছেন। তাদের যে দাবি ছিল সরকারি তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা দাবি, সেই দাবিতে কিন্তু তারা সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু তারা মহাখালী এবং মহাখালীর যে আমতলী, এছাড়াও রেলগেট তারা কিন্তু অবরোধ করেছিল, যার ফলে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং যানবাহন কিন্তু একইবারই সে সময় চলে নাই। সে সময় পুরো রাস্তা কিন্তু যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের দখলে ছিল এবং এর পরই বিকাল 4টার পরেই কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু বিকাল 4টা পর্যন্ত ছিল এবং এর পরই তারা কিন্তু ক্যাম্পাসে ফিরে যায় এবং তারপর থেকেই কিন্তু যানবাহন চলাচল শুরু হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে অসংখ্য যানবাহন যেগুলো আসলে থেমেছিল ঘন্টার পর ঘন্টা, যে যানবাহনগুলো রাস্তায় থেমেছিল এগুলো কিন্তু এখন চলাচল শুরু করেছে এবং এখনও কিন্তু যানজট লেগেই আছে। যদি দেখানোর চেষ্টা করি, দর্শক আমতলী থেকে বনানী বা এয়ারপোর্টের দিকে উত্তরা যেতে যে রাস্তাটি, এই মুহূর্তে সেই রাস্তাটির দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তীব্র যানজট আসলে আমরা দেখছি যে বিভিন্ন রুটের গাড়ি, প্রাইভেট কার, যান সহ বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু এই মুহূর্তে রোডটিতে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সামনে এগোতে পারছে না। অর্থাৎ গত 4 ঘন্টায়, অর্থাৎ গত সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের ফলে যে পুরো ঢাকা জুড়ে যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনও রয়েছে। আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরও যে গাড়ি চলাচল শুরু হয়েছে কিন্তু যানজট কিন্তু এখনও লেগেই আছে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি।
দর্শক, এই মুহূর্তে মহাখালীর আমতলী থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে আজ বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে তাদের যে মহাখালী ব্লকেট সেটি কিন্তু তারা করেছে। শিক্ষার্থীরা আমরা দেখেছি যে রাজপথে ছিল, তারা কিন্তু মহাখালীর বিভিন্ন পয়েন্টে আমতলী রেলগেট সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছিল, যার ফলে কিন্তু এই পুরো সময় সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এই সব মহাখালী এবং এর আশেপাশের যে এলাকাগুলোতে। এর পরপরই কিন্তু বিকাল 4টার দিকে তারা এই আন্দোলন থেকে তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার পর কিন্তু আবার যে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু তীব্র যানজট লেগে আছে। আপনারা দেখছেন যে গাড়িগুলো কিন্তু থেমে আছে। আসলে অনেকক্ষণ ধরেই যে গাড়িগুলো থেমেছিল তারা একসাথে ছেড়েছে, যার ফলে কিন্তু আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে। তীব্র যানজটের কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি যে আমতলী থেকে উত্তরা বনানী কাকলির দিকে যেতে যে রুটটি রয়েছে সেটিতে কিন্তু তীব্র যানজট এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আমরা দেখছেন যে গাড়িগুলো থেমে রয়েছে, গাড়িগুলো কিন্তু এগোতে পারছে না। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দেখছেন মহাখালী থেকে সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে সরকারি তিতুমির কলেজের যে তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে তাদের মহাখালী ব্লকেট ছিল, সেই ব্লকেটের ফলে কিন্তু যে মহাখালী এবং তার আশেপাশের এলাকা নাবিস্কো 7 রাস্তা এবং অপরদিকে এয়ারপোর্ট বনানী কাকলির যে রুটগুলো ছিল সেগুলো কিন্তু পুরো সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু কোনো গাড়ি ঘোড়া কোনো যানবাহন কিন্তু এই রুটগুলোতে চলে নেই। সব গাড়ি কিন্তু থেমেছিল এবং বিকেল 4টার পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয় এবং এরপর থেকেই কিন্তু গাড়ি চলাচল শুরু হয়েছে এবং যানজট কিন্তু এখনও লেগেই রয়েছে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখানোর চেষ্টা করছি তিতুমির মহাখালীর আমতলীর যে আশেপাশের এলাকা। আপনারা দেখছেন যে তীব্র যানজট, আসলে গাড়িগুলো কিন্তু থেমে থেমে রয়েছে, যেতে পারছে না। যে সকাল থেকে যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল মহাখালী ব্লকের তাদের কলেজ তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে যে মহাখালী এবং এর আশেপাশের এলাকায় যে তীব্র যানজট হয়েছিল সেটি কিন্তু বিকেল 4টার পরে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরে কিন্তু স্বাভাবিক হয়েছে যান চলাচল এবং সেটির প্রভাব কিন্তু আমরা এখনও দেখছি যে যান চলাচল স্বাভাবিক হলেও কিন্তু যানবাহনের সংখ্যা অনেক। আসলে যে গাড়িগুলো থেমেছিল সেগুলো কিন্তু এখন ছেড়েছে, তাদের গন্তব্যে যাচ্ছে, যার ফলে কিন্তু যানজটটি কিন্তু এখনও গাড়ি চলাচল শুরু হলেও যানজটটা কিন্তু কমে নাই। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি।